আচ্ছা মিষ্টিদি, তোমার এক্স্যাক্টলি কোথায় খটকা লাগছে খোলসা করে বলো তো। ঘড়িতে। ঘড়িতে? এ তো ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। মেজ, ঘড়িতে কেন বলতো? ঘড়িটা বাড়িতেই ছিল। সাথী বলল যে সন্দীপ আজকাল ঘড়ি পরে না, কিন্তু কথাটা ঠিক নয়। কিন্তু নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ আগের ছবিতেই দেখছি সন্দীপ ঘড়ি পরে আছে। সন্দীপ ঘড়ি রেখে দিয়ে বেরিয়েছিল। মিলছে না বুড়ি, কিচ্ছু মিলছে না। মেজ, তুই বরং এই সন্দীপের কেসটা না মাথা থেকে ঝেড়ে ফেল। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, দেখ কে 2-4 আনা মিথ্যে বললো সত্যি বললো ওসব বাদ দে, সন্দীপ ফিরে এসেছে তো। তুই তো এটাই চেয়েছিলিস বল, তাহলে আরেকজনের খোঁজ করে দেখো, সেও হয়তো বাড়ি ফিরে এসেছে। ফোনটা ঘরে আছে, চল। জানো বৌদি, আমারও না একটা বিষয় খচখচ করছে। মিষ্টিদি কেসটা হাতে নিল আর সঙ্গে সঙ্গে ঘরের ছেলে সুরসুর করে ঘরে ফিরে এলো। না, ও ফেরেনি, আর কোনো ফোনও করেনি। ও আমাকে ছেড়ে চলে গেছে, চলে গেছে ও আমাকে ছেড়ে, আর কোনোদিনও ফিরবে না। আসলে আসলে আমি তো সুন্দর দেখতে নই, খুব সাদা মাটা দেখতে। ওর মনের মতো নই আমি, ওর আমাকে একদম পছন্দ না। আর মায়ের চাপে ও যেহেতু আমাকে ডিভোর্সটা দিতে পারেনি, ওই রাস্তাটা বেছে নিল। কেন যে আমি ডিভোর্সের কথাটা মেনে নিলাম না, তাহলে তাহলে অন্তত ওকে এই কাজটা করতে হতো না। আমার পিঙ্কিটা যে আসছে, সে তারা অন্তত তাদের বাবাকে পেত। রিনি শোনো, শান্ত হও। শোনো, কেঁদো না। গৌতমকে খুঁজে তো বার করতে হবে। আর কিছু না হোক অ্যাটলিস্ট ওকে তোমার সামনে এসে দাঁড়িয়ে মুখোমুখি একবার তো বলতে হবে যে হ্যাঁ, তোমাকে ওর পছন্দ না, তাই ও তোমাকে ছেড়ে চলে গেছে। শোনো, এখন কান্নাকাটি করো না, তুমি আমাকে গৌতমের অফিসের অ্যাড্রেসটা পাঠাও। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কাল 12টার মধ্যে তো। হ্যাঁ হ্যাঁ, আমি বিলটা পাঠিয়ে দেবো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ এক্সকিউজ মি, ব্যাস, আমরা মিস্টার চ্যাটার্জির সঙ্গে একটু দেখা করতে চাই। আপনাদের কি অ্যাপয়েন্টমেন্ট করা আছে? অ্যাপয়েন্টমেন্ট? না, আসলে আমরা হঠাৎ করে এসেছি। আচ্ছা, তাহলে একটু বসুন। আমাদের আমাদের না ভীষণ তাড়া আছে, যদি কাইন্ডলি একটু, আমরা মিস্টার গৌতম চৌধুরীর ব্যাপারে কথা বলতে চাই। হ্যালো স্যার, গৌতম চৌধুরী বাড়ির লোক এসেছে। না না, আমরা বাড়ির, আচ্ছা স্যার পাঠিয়ে দেবো। ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা, আপনারা ভেতরে চলুন, সোজা যাবেন, সোজা গিয়ে বাদিকে দেখবেন ওনার নাম লেখা আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসতে পারি? আসুন, নমস্কার। বসুন। থ্যাংক ইউ। আপনারা গৌতমের বাড়ির লোক? না, হ্যাঁ, আমি ওর বাড়ির লোক। ভালোই হয়েছে আপনারা নিজেরাই এসেছেন। ইনফ্যাক্ট আমি আমার অফিসের লয়ারের সঙ্গে কথা বলছিলাম, পুলিশে রিপোর্ট করবো কিনা। পুলিশ? পুলিশে কেন? আচ্ছা, আপনাকে ভীষণ চেনা চেনা লাগছে কেন বলুন তো? জানি না, পুলিশে যাওয়ার কথা কেন বলছিলেন? বাবা, এমনভাবে বলছেন যেন কিছুই জানেন না। গৌতম অফিস থেকে অতগুলো টাকা লোন নিয়ে গা ঢাকা দিয়েছে, আর আপনারা কিছুই জানেন না বলতে চান? টাকাগুলো কিভাবে শোধ করবেন ভেবেছেন কিছু? আমরা
আমরা সত্যি এই ব্যাপারে কিছু জানি না, বিশ্বাস করুন। বাবা অসাধারণ, কিছুই জানেন না, ন্যাকামো হচ্ছে। আচ্ছা, ও কোথায় এখন আছে শুনি? কোথায় গা ঢাকা দিয়ে আছে? দেখুন, আমরা ওর বাড়ির লোক নয়। আমি অভয়া মুখার্জি, আমাকে গৌতমের বাড়ির লোক। বাস, তাই এতক্ষণ চেনা চেনা মনে হচ্ছিল। সরি ম্যাডাম। এবার আমাকে একটু ডিটেলে বলুন প্লিজ। আচ্ছা, উনি কি লোনটা অফিস থেকে নেওয়ার পর থেকে আর অফিসে আসছেন না? একেবারে ঠিক কথা ম্যাডাম, 31 তারিখে লোনটা নিল আর তারপর থেকেই হাওয়া। কি অদ্ভুত ব্যাপার বলুন তো। আচ্ছা, ও যদি ফিরে না আসে তাহলে এই লোনের লাইবিলিটি কি ওর ফ্যামিলির উপর পড়বে? হ্যাঁ ম্যাডাম, পেপারসে তো তাই লেখা আছে। ওর ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমাদের ডিসকাশনে বসতে হবে। গৌতম এমনি কেমন ছিল, এমপ্লয়ি হিসেবে, এমনি মানুষ হিসেবে? দেখুন ম্যাডাম, মানুষ হিসাবে কেমন ছিলেন বলতে পারবো না। পার্সোনাল ইন্টারাকশন তো খুব বেশি হয়নি ওর সাথে, কিন্তু এমপ্লয়ি হিসাবে বলতে পারি যে হি ওয়াজ এ জেম। খুব ট্রাস্ট করতাম ওকে, না হলে আমাদের মতো ছোট্ট একটা কোম্পানি এতগুলো টাকা এমপ্লয়িকে লোন দেয় কখনো? 50 লাখ টাকা! $50 লাখ? বাপরে, $50 লক্ষ টাকা! 50 লক্ষ টাকা লোন নিয়েছে গৌতম। মেজো, কি হবে রে এখন? একটা বাচ্চা কোলে, আরেকটা বাচ্চা আসছে, বুড়ি মা। ও মেজো, এত টাকা ওরা শোধ করবে কি করে? পথে বসতে হবে তো ওদের। অসভ্য, একটা অসভ্য ছেলে গৌতমটা। একবারও ভাবলো না বুড়ি মা, বউ, বাচ্চা, ওদের কথা একবারও ভাবলো না। ও অনেক ভেবেচিন্তে আনগাট বেঁধেই নেমেছে। অফিস থেকে লোন নেওয়ার সঙ্গে সঙ্গেই গায়েব হয়ে গেছে, যাতে কেউ টের পাওয়ার আগেই ও অনেক দূরে চলে যেতে পারে। তোর কি মনে হয় রে, ওর প্রেমিকাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে গেছে? হতে পারে, এরকম তো আজকাল লাকছাড় হচ্ছে। নিজের আইডেন্টিটি বদলে সম্পূর্ণ একটা অন্য মানুষ হয়ে অন্য জায়গায় গিয়ে বাস করছে। সত্যি বাবা, কিরকম সব মানুষজন, ভাবতেই কেমন একটা অবাক লাগে। তাও ভালো সন্দীপ ছেলেটা ফিরে এসেছে, একজনের সমস্যা অন্তত মিটেছে। হ্যাঁ রে মেজো, তা গৌতমদের বাড়িতে গিয়ে এখন তুই কি বলবি? যেটা সত্যি সেটাই বলবো। বলবো যে ওদের ছেলে ওদের দেউলিয়া করে পথে বসিয়ে দিয়ে গেছে। আর দেখতে বলবো আর অন্য কোথাও ধার করে এরকম ভাবে শোধ না দিয়ে চলে গেছে কিনা। আমার তো ভয় হচ্ছে ওদেরকে একেবারে নিঃস্ব করে দিয়ে না চলে গিয়ে থাকে। ওদের ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে হবে। সত্যি বাবা, মানুষের কি মতিভ্রম হয় না? একবারও নিজের বউ, বাচ্চা, বুড়ি মা কারোর কথা ভাবলো না। ছি 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 ছি। আমার তো শুনেই কেমন যেন গা হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছিল, জানিস তো। পুলিশের কাছে আরেকবার নক করতে হবে ওকে খুঁজে পাওয়ার ব্যাপারে। দাদা দাঁড়ান তো, দাঁড়ান। কি হলো? সাথী না? হ্যাঁ রে, সাথেই তো। আবার দেখ দেখ মেজো, সঙ্গে একটা লোক। নিশ্চয়ই ওটা সন্দীপ রে, বুঝতে পেরেছিস? বর ফিরে এসেছে বলে মন্দিরে নিয়ে যাচ্ছে পুজো দিতে। মেজো, মেয়েটার ভাগ্য ভালো। আসলে কি জানিস তো, ছেলেরা এরকম করলে বউদের যে কি হয় সেটা ওরা বোঝে না।
চলো তো ওদের একটু কনগ্রাচুলেট করে এসো। তা কোথায় চলে গেছিলেন বউটিকে ফেলে? পুরো ব্যাপারটা ঘটেছে ওর কলিগের জন্য। স্বদেশ বসু? ওই লোকটা নাকি অনেকদিন ধরেই কোম্পানিকে ঠকাচ্ছে, ওনাকে ফলো করে চেন্নাইতে গিয়ে গা ঢাকা দিয়েছিল, তারপর ওনার সব কীর্তিকলাপ ফাঁস করে দেয়। কংগ্রাচুলেশনস, অনেক বড় প্রমোশন হয়েছে আপনার। জয়কার।